তৃতীয় দফার নির্বাচনী প্রচার শেষ। বাংলায় 4 আসনে ভোট, মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর আর মুর্শিদাবাদ। আমি আলোচনায় অনিকেত চট্টোপাধ্যায়। গঙ্গার এপার আর ওপারের এই নির্বাচনের আগে শেষ হিসেবে বসলাম। এই অঞ্চল একটা সময় কংগ্রেসের দুর্গ ছিল। এই অঞ্চলেই আমরা দেখেছি কংগ্রেস সিপিএম এর কাটাকাটি, মারামারি। আজ বছর কয়েক আগের যুযুধান দুপক্ষ হাত মিলিয়েছেন, কিন্তু যে প্রশ্ন 4টে নির্বাচন কেন্দ্রেই তাদের মাথায় ঘুরছে তা হলো ভোট ট্রান্সফার হবে তো? বামেরা ভোট ট্রান্সফার করবেন, খুব একটা পকেট ছাড়া সেটা হবে, কিন্তু কংগ্রেস? কারণ সেটা অন্তত মুর্শিদাবাদে এক বিরাট প্রশ্ন। সেটার ওপর অনেকটা নির্ভর করবে মুর্শিদাবাদের জেতার হারা। আসুন এবারে আসন ধরে ধরে আমরা একটু আলোচনাতে যাই। প্রথমে মুর্শিদাবাদ। 2014-তে সিপিআইএম এর বদরুদ্দোজা খান জিতেছিলেন এই মুর্শিদাবাদ আসনে, পেয়েছিলেন 33.33% ভোট। সিপিআইএম এর ভোট কমেছিল 10%-এর বেশি, কিন্তু সিপিআইএম জিতেছিল। কংগ্রেস পেয়েছিল 31%, তৃণমূল 22%, মানে ভোট কাটাকাটির মধ্যিখান দিয়ে বেরিয়ে যাওয়া। বিজেপি সেবারে পেয়েছিল 7.84% ভোট, মানে ভোট কাটাকুটির খেলা। 2019-এ তৃণমূল পেল 41% ভোট, কংগ্রেস 26%, বিজেপি 17%। আর সিপিএম এর আগের বারের সাংসদ পেলেন 12.44% ভোট। ভোট কমেছিল 21%-এর বেশি। এই ভোটের হিসেব স্পষ্ট বলে দেয় সিপিআইএম এর রাজ্য সম্পাদক এই আসনে লড়ছেন কেন, আর তার এই রাজ্যে কংগ্রেস সিপিএম এর জোটের এত চেষ্টা কেন। সেদিক থেকে দেখতে গেলে এটাই একমাত্র আসন যেখানে কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী জিতে গেলেও জিতে যেতে পারে। আগের ভোটের অঙ্ক সেই কথা বলছে। কিন্তু এরপরে হয়েছে 2021-এর বিধানসভা। সেখানে এই আসনের 7টা বিধানসভার মধ্যে ভগবানগোলা, হরিহরপাড়া, রানীনগর, ডোমকল, জলঙ্গি আর করিমপুর এগুলো আছে তৃণমূলের হাতে। কেবল মুর্শিদাবাদ আসনটা গেছে বিজেপির হাতে। এই লোকসভা আসনের হিসেব ধরলে ওই 7টা বিধানসভা আসনের 54.2% ভোট পেয়েছিল তৃণমূল। বাম কংগ্রেসের মিলিত ভোট ছিল 23.2%, আর বিজেপির ছিল 18.9% ভোট। মানে 2019-এর তুলনায় বিজেপি এই ভোট, এই আসনে 1% মাত্র করেছে। এবারে ওই মুর্শিদাবাদের বিধায়ক, বিজেপির বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ বিজেপির প্রার্থী, কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম, তৃণমূলের গতবারের জয়ী সাংসদ আবু তাহের খান এবং এই আসনে আইএসএফ এর একজন প্রার্থী নমিনেশন ফাইল করেছেন হাবিব শেখ। তৃণমূলের কাছে 6 জন বিজয়ী বিধায়ক আছে। পঞ্চায়েত, জেলা পরিষদ আর সমিতির গরিষ্ঠাংশ সদস্যরা আছে। শক্তপোক্ত সংগঠন আছে। কমরেড সেলিমের জন্যই এই আসন তৃণমূল নেতৃত্বের বাড়তি চাপও আছে। মোহাম্মদ সেলিমের কাছে কংগ্রেস আর সিপিআইএম এর ভোট শতাংশের একটা সহজ হিসেব রয়েছে, যা জুড়ে গেলে ম্যাজিক হয়ে যাবে। বিজেপি নিশ্চিতভাবে এই আসনে 3 নম্বরে, যেটা দেখার যে তিনি কত ভোট পাবেন। এই আসন এখনো পর্যন্ত তৃণমূল আর সিপিএম এর হাড্ডাহাড্ডি লড়াই। জেতাহারা হবে 1000, 15, 20 ভোটে, এবং তা জানার জন্য অপেক্ষা করতেই হবে 4 তারিখ পর্যন্ত। মুর্শিদাবাদ 50-50। এবার জঙ্গিপুর। 2014-তে জিতেছিলেন প্রণব বাবুর পুত্র, প্রণব বাবুর আসনে অভিজিৎ মুখার্জি। কিন্তু 2019-এ তৃণমূলের খলিলুর রহমানের কাছে তিনি হেরেছিলেন, কেবল নয় 3 নম্বরে চলে গিয়েছিলেন। কারণ ততদিনে উঠে এসেছে বিজেপি। সেবার তৃণমূল পেয়েছিল 43.15% ভোট। বিজেপির মাহফুজা খাতুন, সিপিআইএম থেকে বেরিয়ে আসা একজন, তিনি পেয়েছিলেন 23.3% ভোট। আর কংগ্রেসের হয়ে দাঁড়িয়ে অভিজিৎ মুখার্জি পেয়েছিলেন 19.61% ভোট। 25% ভোট খুইয়ে সিপিআইএম পেয়েছিল মাত্র 7.32% ভোট। 99 বা 2004-এও সিপিআইএম এর ভোট ছিল 44%, সেই দল গতবারে 7.32% ভোট পেয়েছিল। দলের ভোট গিয়েছিল বিজেপিতে। 77, 91, 98, 99 সিপিআইএম এই আসনে জিতেছিল কংগ্রেসের সঙ্গে লড়াই। এবার এই আসন বাম কংগ্রেসের জোট হয়ে লড়ছেন কংগ্রেস প্রার্থী মুর্তজা হোসেন। বিজেপির তরফে আছেন
ডক্টর ধনঞ্জয় ঘোষ, আর তৃণমূলের তরফে গতবারের বিজয়ী প্রার্থী খলিলুর রহমান। এই সংসদীয় আসনের মধ্যে 6টা বিধানসভার আসন আছে: সুতি, সাগরদিঘি, রঘুনাথগঞ্জ, লালগোলা, খড়গ্রাম, নবগ্রাম। এখন সব কটাই তৃণমূলের হাতে। কংগ্রেসের হয়ে সাগরদিঘিতে জিতেছিলেন বাইরন বিশ্বাস, তো তিনি সারসত্য বুঝে ফেলার পরে আপাতত দিদিমণির উন্নয়ন যজ্ঞে ঝাঁপ দিয়েছেন। মানে খেলার রেজাল্ট 6-0। বিজেপি 2009 লোকসভাতে পেয়েছিল 2.9% ভোট, আর গতবারে তাদের সবেধন নীলমণি সংখ্যালঘু প্রার্থী একদা সিপিএম এর বিধায়ক মাহফুজা খাতুন পেয়েছিলেন 24.5% ভোট। এখানে মুসলমান জনসংখ্যা 63% বেশি। তবুও ভোট ভাগাভাগির সুযোগ তো থেকেই যাবে, কারণ বেশ কিছু মঞ্চ প্রার্থীও আছেন। তারা মুসলমান ভোটের ভাগাভাগি করার জন্যই দাঁড়িয়েছেন বা তাদের সেই জন্যই দাঁড় করানো হয়েছে। কিন্তু তারপরেও খানিক মার্জিন কমলেও এই আসন জিতে যাবেন তৃণমূল প্রার্থী খলিলুর রহমান। এবারে মালদা উত্তর আর মালদা দক্ষিণ। 1980 সাল থেকে মালদা সংসদীয় আসনে গনি মিথের জন্ম। আজও সমানভাবে সেই গনি খানকে বাদ দিয়ে নির্বাচন সম্ভব নয়। আজও কোতোয়ালি বাড়ির রাজনীতি মালদার রাজনীতি। 2009-এ মালদা লোকসভা ভেঙে দুটুকরো হয়েছিল, মালদা উত্তর, মালদা দক্ষিণ। ডালুবাবু তারপর থেকে ওই মালদা দক্ষিণেই জিতেছেন, কিন্তু 2009-এ পেয়েছিলেন 53% ভোট। তা কমতে থাকে। 2014-তে সেটা কমে হয়েছিল 34.81% ভোট। বিজেপি পেয়েছিল 19.79% ভোট, আর সিপিআইএম পেয়েছিল 19.18% ভোট। তৃণমূল পেয়েছিল 17.63% ভোট। এটা মারাত্মক ভোট ভাগাভাগি সেবারে হয়েছে। 2019-এ ডালুবাবু বা কংগ্রেসের ভোট তা ধরে রেখেছিল, সেবারে তারা পেয়েছিল 34.73% ভোট। বিজেপি 34.09% ভোট, একেবারে কান ঘেঁষে বেরিয়ে যাওয়া। তৃণমূলের 27.47% ভোট। সিপিআইএম এর 2019-এ এই আসনে কোনো প্রার্থী দেয়নি। এবারে এই আসনে প্রার্থী ডালুবাবুর পুত্র ঈশা খান চৌধুরী। বিজেপির গতবারের প্রার্থী এবারে দাঁড়িয়েছেন ত্রিরূপা মিত্র চৌধুরী, আর তৃণমূলের কেউ চেনে না কানকোরা নতুন একদা বিলেতে থাকা গবেষক শাহনওয়াজ আলী রায়হান। এখানে ধারে ভারে ঈশা খান অনেক এগিয়ে। তৃণমূলের প্রার্থী তৃতীয় হবেন, 2 নম্বরে থাকবে বিজেপি। ওদিকে মালদা উত্তরে গনি খানের ভাইজি মৌসম নূরের কাছে ব্যাটন গিয়েছিল কোতোয়ালি বাড়ি। উনি 2009-2014-তে কংগ্রেস হয়ে দাঁড়িয়ে জিতেছিলেন। 2019-এ সিপিএম থেকে বেরিয়ে বিজেপিতে যাওয়া খগেন মুর্মুর কাছে হেরে গিয়েছিলেন। খগেন মুর্মু বিজেপি, তিনি পেয়েছিলেন 37.61% ভোট। মৌসম নূর তৃণমূলের পেয়েছিলেন 31.39% ভোট। কংগ্রেসের ঈশা খান পেয়েছিলেন 22.53% ভোট। সেবারে উনি এই আসনে দাঁড়িয়েছিলেন। মানে দাদা বোন মিলে প্রায় 53% বেশি ভোট পেয়েছিলেন, কিন্তু ওই ভোট ভাগাভাগির কারণে জিতে যাওয়া। সিপিএম খুইয়েছিল 24% ভোট, পেয়েছিল মাত্র 3.72% ভোট। এবারে ওই আসনে বাম কংগ্রেসের প্রার্থী মোস্তাক আলম, বিজেপির খগেন মুর্মু, আর তৃণমূলের সদ্য আইপিএস থেকে অবসর নিয়ে রাজনীতিতে আসা এক অপরিচিত মুখ প্রসূন ব্যানার্জি। মালদা দক্ষিণে 58.8% মুসলমান মানুষজন থাকেন, আর এখানে 7টা বিধানসভা আসনের 6টা আছে তৃণমূলের হাতে। আর তৃণমূলের প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার, তার সব কটা অস্ত্র নিয়ে মাঠে নেমেছেন। সাম দাম দণ্ড ভেদ তিনি ভালো বোঝেন। এখানে তীব্র লড়াই। কংগ্রেস ভোট কাটবে, কিন্তু বিজেপিকে হারানোর জন্য যদি এই কেন্দ্রে 60-70% সংখ্যালঘু ভোট তৃণমূল পায়, তাহলে নতুন মুখ যাবে দিল্লিতে, না হলে খগেন মুর্মু। প্রধানমন্ত্রীর সভার পরে কি হাওয়া বদলালো? হ্যাঁ, বদলেছে। সংখ্যালঘুরা আরো খানিক বেশি ভয় পেয়েছে। দেখার যে সেই ভয় ব্যালট বাক্সে কিভাবে কাজ করে। তারা কি কোনো এক জায়গায় ভোটটা দেবেন, না তাদের ভোট বিভাজিত হবে? এখানে লড়াই হবে, কিন্তু অ্যাডভান্টেজ বিজেপি। এখনো শর্ত একটাই, কংগ্রেসের সংখ্যালঘু প্রার্থীকে সংখ্যালঘু ভোটের অন্তত 50% পেতেই হবে। নমস্কার।